আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরবানি শরীয়তের হুকুম, তাই শরীয়ত এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছে। সম্মানিত সুধী, আজকে আমরা আলোচনা করব কুরবানির পশু নিয়ে। প্রথমে আলোচনা করব কোন কোন পশু দ্বারা কুরবানি করা বৈধ। সাধারণত 6 প্রকার পশু দিয়ে কুরবানি করা যায়। 1 নম্বরে উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। এই 6 প্রকারের পশু দিয়ে কুরবানি করা বৈধ। হরিণ, নীলগাভী, হাঁস, মুরগি এগুলো দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হবে না। একটা কথা ভালো করে মনে রাখবেন, শরীয়ত কুরবানির জন্য যে পশুগুলো নির্ধারণ করে দিয়েছেন, সে পশুগুলো বাদ দিয়ে ভিন্ন কোনো পশু দ্বারা কুরবানি করলে কুরবানি আদায় হবে না। সম্মানিত সুধী, এবার আলোচনা করব কোন পশুর বয়স কত হতে হবে। উট কমপক্ষে 5 বছর হওয়া লাগবে। গরু, মহিষ এগুলো কমপক্ষে 2 বছর হওয়া লাগবে। ছাগল, ভেড়া, দুম্বা এগুলো কমপক্ষে 1 বছর হওয়া লাগবে। ভেড়া ও দুম্বার বয়স যদি 6 মাস হয়, আর এটা যদি এত মোটা তাজা হয় দেখে মনে হয় যে 1 বছর বয়সের, তাহলে এই ভেড়া এবং দুম্বা দ্বারা কুরবানি করা বৈধ আছে। ছাগলের ক্ষেত্রে এই হুকুম না। কুরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে বিক্রেতার কথা গ্রহণযোগ্য হবে। বিক্রেতা যদি বলে যে পশুর বয়স হয়েছে আর দেখতে এমনটা মনে হয়, তাহলে এই পশু দ্বারা কুরবানি চলবে।